জন্য আমরা হজ করি কার জন্য, যাকাত দেই কার জন্য, আমাদের জীবন কার জন্য, আমাদের মরণ কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনার চিন্তা করেছি সেটা হলো, আজকের পৃথিবীতে আমরা সবাই কম বেশি সফল হতে চাই, ঠিক না? কেউ পড়াশোনা করে সফল হতে চায়, কেউ অর্থ করি কামিয়ে সফল হতে চায়, কেউ বড় বাড়ি বানিয়ে সফল হতে চায়, কেউ চাকরি করে সফল হতে চায়, কেউ ব্যবসা করে সফল হতে চায়। নানাভাবে আমরা সফলই হতে চাই, ঠিক কিনা? কিন্তু এই যে সফল হব বা হয়েছি, এটা কি আমাদের সাথে আখেরাতে যাবে? তার মানে আমাদের এই সফলতা ক্ষণস্থায়ী, ঠিক কিনা? আজকে যে বিষয়টি আমি নির্ধারণ করেছি, আমাদের জীবনে যেই সফলতাটা দরকার, যেই সফলতা আমাদের চিরস্থায়ী, আখেরাতের জন্য কার্যকর, যেই আমি যদি দুনিয়াতেও সফল হতে পারি, আখেরাতেও সফল হতে পারবো, সেই টপিকে চিন্তা করে আপনাদের সম্মুখে শুরুতে পবিত্র কুরআনের 23 নম্বর সূরা মুমিনুন থেকে 10টি আয়াত তেলাওয়াত করেছি। এই 10টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করেছেন, সেই বিষয় হলো একজন মুমিনের সফল হওয়ার কিছু গুণ বিষয়ে আলোচনা করেছেন। একজন মুমিন সফল হওয়ার জন্য কি কি গুণ তার জীবনে থাকা প্রয়োজন, তার কোন কোন গুণ প্র্যাকটিসে থাকা প্রয়োজন, সেই গুণগুলোর বিষয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এই গুণগুলো যদি কারো মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে সফলকাম মুমিন হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কেমন সফলতা? দুনিয়াতে আপনি সফল হলেন, মনে করেন অনেক বেশি টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনার মধ্যে ভয় থাকবে এই টাকা কোনোভাবে গোচ্ছা যায় কিনা, এই টাকা কোনোভাবে খোয়া যায় কিনা, ঠিক কিনা? একইভাবে দুনিয়াতে আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, আপনার মধ্যে ভয় থাকবে আগামী নির্বাচনে আপনি ফেল হয়ে যান কিনা, ঠিক কিনা? একইভাবে দুনিয়াতে আপনি যা কিছুই করেন না কেন, সবগুলো সফলতা অর্জন করার পরেও আপনার মধ্যে শঙ্কা থাকবে যে আপনার এই সফলতা হারিয়ে যায় কিনা। কিন্তু আল্লাহ তাআলা যে সফলতার কথা বলেছেন, এই সফলতা আমি যদি অর্জন করতে পারি, দুনিয়ার সকল অনিষ্টতা থেকে এই সফলতা আপনাকে মুক্ত রাখবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই সফলতার বিষয়ে আমাদের জানা দরকার আছে নাকি নাই? আমরা জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন গুণ অর্জন করলে আমাদেরকে সফলকাম মুমিন হিসাবে ঘোষণা করবেন। চলুন আমরা জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের 23 নম্বর সূরা মুমিনুনে মুমিনদের গুণ সম্পর্কে আলোচনা পেশ করেছেন। মুমিনদেরকে সফলকাম মুমিন হিসাবে ঘোষণা করেছেন। কিছু গুণ মুমিনদের মধ্যে থাকলে, কিছু গুণ যদি মানুষের মধ্যে সন্নিবেশ ঘটে, আল্লাহ তাআলা সেই গুণের বিনিময়ে তাদেরকে সফলকাম মুমিন হিসাবে ঘোষণা করেছেন। কি কি গুণ থাকলে আমরা সফলকাম হব একটু আলোচনা করতে চাই। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 23 নম্বর সূরা মুমিনুন শুরু করেছেন, কদ আফলাহা, অবশ্যই সে সফলকাম হয়েছে। কে সফলকাম হয়েছে? আল মুমিনুন, মুমিনগণ সফলকাম হয়েছে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মুমিন কারা, এক একজন এক এক রকম উত্তর প্রদান করবেন। সংক্ষেপে উত্তর হলো ঈমানদারগণ হলেন মুমিন। বলেন তো মুমিন কারা? আরো জোরে বলেন। ঈমানদারগণ হলেন মুমিন। আবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি ঈমানদার কারা, এই ক্ষেত্রেও এক একজন এক এক রকম উত্তর প্রদান করবেন। সংক্ষেপে আমি উত্তর প্রদান করছি। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে 6টি ইন্দ্রিয় শক্তি দান করেছেন। এই 6টি ইন্দ্রিয় শক্তি দ্বারা আপনি আমি যা কিছু বুঝতে পারি, যা কিছু অনুভব করতে পারি, এর বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যা কিছু বলেছেন সব কিছু অকপটে বিশ্বাস করার নাম হলো ঈমান। সংক্ষেপে আরবিতে বলা হয় আত-তাসদীক বিজামিঈ মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু পৃথিবীতে নিয়ে আসছেন সব কিছু অকপটে বিশ্বাস করার নামই হলো ঈমান। একটা एग्जांपल দিতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে মক্কার তৎকালীন কাফেরের নেতারা এসে বলল, আবু বকর, তোমার নেতা এতদিন যা কিছু বলেছে কিছুটা সত্য থাকতো, কিছুটা মিথ্যা থাকতো, কিন্তু আজকে তোমার নেতা যা কিছু বলেছে পুরোটাই ডাহা মিথ্যা, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সত্য নেই। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আবু বকর এই কথা শোনার পর বলতে লাগলেন, তিনি তোমাদেরকে কি বলেছে? মক্কার কাফেরের নেতারা বলতে লাগলো, তোমার নেতা মুহাম্মদ বলেছে সে নাকি অল্প সময়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে তার প্রতিপালকের সাথে নাকি সে সাক্ষাৎ করে এসেছে। আবু বকর এই কথা শোনার পর বলতে লাগলেন, ভেরিফাই করার জন্য আবার প্রশ্ন করলেন, তোমরা কি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছো কিনা? মক্কার কাফেরের নেতারা বলতে লাগলো, হ্যাঁ আমরা তার কাছ থেকে শুনেছি। আবু বকর আবার প্রশ্ন করলেন, তোমরা কি একথা নিজ কানে শুনেছো কিনা? তারা বলতে লাগলো, হ্যাঁ আমরা নিজ কানে কথা শুনেছি। তখন আবু বকর আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলতে লাগলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, হে আকাশ বাতাস তোমরা জেনে রাখো, দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কখনো মিথ্যা হতে পারে না। এর নাম হলো ঈমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বলতে লাগলেন, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উনি সাক্ষাৎ করে এসেছেন, যেহেতু তিনি বলেছেন সেহেতু আমি আবু বকর নিজেও সাক্ষ্য প্রদান করছি এই কথা সত্য, এর মধ্যে বিন্দুমাত্র কোনো মিথ্যা নেই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। সাহাবায়ে কেরাম রাসূল যা বলেছেন এটা বাস্তবতার সাথে মিলুক বা না মিলুক, আজকের পৃথিবীতে দুনিয়া থেকে চন্দ্রে গেলেও পৃথিবী থেকে অনেক সময় লেগে যায়, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময়ে ক্ষুদ্র সময়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে এসেছেন। রাসূল বলেছেন এই কথা সত্য, এটাকে মিথ্যা যে মনে করবে, এটাকে বিশ্বাস যে মনে করবে না, তার ঈমানই থাকবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু স্বাভাবিক চিন্তা করলে কি মনে হয় অল্প সময়ে চাঁদের দেশে যাওয়া যায়? জোরে বলেন। কিন্তু বাস্তবতায় মিলে না। কিন্তু রাসূল বলেছেন আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। চিল্লায়া বলেন ঠিক কিনা? আরেকটি উদাহরণ দিতে চাই। আমাদের দেশে যদি কোনো মানুষ মারা যায়, সাধারণত আমরা দেখি কোনো মানুষ মারা গেলে প্রথমে তাকে গোসল দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তারপর তাকে কাফন পরানো হয়, তারপর তার জানাজা হয়, তারপর তাকে দাফন করা হয়। কোনো কারণে যদি 6 মাস পর তার লাশটিকে কবর থেকে উত্তোলনের প্রয়োজন হয়, তখন কবরে লাশ খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় শুধু আড্ডি। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। আমি যদি আপনাকে প্রশ্ন করি, এখানে যারা আছেন কবরের আযাব কে কে দেখেছেন একটু হাত তুলেন, তাহলে দেখা যাবে কোনো মানুষই কবরের আযাব তেমন দেখি নাই, তারপরও বিশ্বাস করি। কারণটা কি? রাসূল বলেছেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। রাসূল বলেছেন দেখি বা না দেখি, রাসূলের কথাটা অকপটে বিশ্বাস করে নেয়ার নামই হলো ঈমান। আরেকবার বলতে চাই, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে জান্নাতের যেভাবে বর্ণনা করেছেন, জান্নাতের আরামায়েশের কথা বলেছেন, জান্নাতের সৌন্দর্যের কথা যেভাবে বর্ণনা করেছেন, আমরা স্মৃতিপটে এত চমৎকার ভাবে তা ধারণ করে রেখেছি। আমরা যখন জান্নাত দেখব, জান্নাত দেখে আমরা অবাক হব না। কারণ কি? কারণ রাসূল তো আমাদের কাছে বর্ণনা করেছেন। সত্য জিনিস যখন আমরা সামনে সরাসরি দেখব, অবাক হওয়ার কিছু থাকে নাকি বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন বাস্তবতার সাথে মিলুক বা না মিলুক,
সব কিছু অকপটে বিশ্বাস করেছেন, যেই কারণে তাদের ঈমান ছিল মজবুত। চিল্লা বলেন ঠিক কিনা? তৎকালীন সময় দেখা গেছে অল্প সংখ্যক মুসলমান ছিল, অল্প সংখ্যক মুসলমানরা অর্ধ পৃথিবীকে শাসন করেছিল, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের সংখ্যা কত জানেন? পৃথিবীর বুকে বর্তমান মুসলমানদের সংখ্যা হলো প্রায় 200 কোটি। একটা সময় অল্প সংখ্যার মুসলমান ছিল, মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছে, পৃথিবীকে শাসন করেছে অল্প সংখ্যক মুসলমানরা। আর আজকে মুসলমানদের সংখ্যা হয়েছে 200 কোটি। মুসলমানরা একটি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারে না, ঠিক কিনা বলে? এর কারণ কি? এর কারণ হলো ঈমানের দুর্বলতা, ঈমানে পাওয়ার নাই। কুরআন ভুলে গেছি আমরা, সুন্নাহ ভুলে গেছি আমরা, রাসূলের আদর্শ ভুলে গিয়েছি, যেই কারণে আমরা পরিণত হয়েছি নামের মুসলমানে। চিল্লা বলেন ঠিক কিনা? অর্ধজাহান মুসলমানরা শাসন করেছিল, তারা শিক্ষায়, দীক্ষায়, চিকিৎসা, বিজ্ঞানে সব কিছুতে এগিয়ে ছিল পৃথিবীর বুকে মুসলমানরা। মুসলমানদের কাছ থেকে তৎকালীন সময় কাফের বেঈমানরা সব কিছু ভাড়া নিত, বুদ্ধি ভাড়া নিত। কিন্তু আজকাল দেখা যায় মুসলমানরা দুর্বলে পরিণত হয়েছে, আমরা অন্যদের কাছে ভাড়া খাটি। চিল্লা বলেন ঠিক কিনা? এর কারণ হলো একটাই, অর্ধজাহান মুসলমানরা পরিচালনা করেছে, পৃথিবী পরিচালনা করেছে, শাসন করেছে। মুসলমানদের তৎকালীন সময় কাফেলা যেদিকে যেত সেদিকে অন্য ধর্মের মানুষেরা দলে দলে মুসলমানে পরিণত হতো। কারণ কি? কারণ মুসলমানরা তখন আমলি মুসলমান ছিল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই, তাবিঈনদের সময়ের ঘটনা। তৎকালীন সময় মুসলমানরা যেদিকে যেত, একজন মুসলমান কোনো কারণে কোনো এলাকায় যদি বসতি করেছে, দেখা গেছে কিছুদিন পর পুরো এলাকা মুসলমানদের ভূমিতে পরিণত হতো। তখন অন্যান্য ধর্মের যারা ছিল তাদের মধ্যে একটা ভয়, আশঙ্কা তৈরি হয়েছে, মুসলমানদের মধ্যে কি এমন গুণ আছে, মুসলমানদের মধ্যে কি এমন জাদু আছে, মুসলমানরা যেদিকে যায় সেদিকে সবাই দলে দলে মুসলমান হয়ে যায়। অন্য ধর্মের মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়ে গেল, ভয় তৈরি হয়ে গেল। তারা অবাক হয়ে গেলেন, মুসলমানরা কিভাবে এগিয়ে যাচ্ছে, কিভাবে যেদিকে যেত মানুষ দলে দলে মুসলমানদের পতাকা তলে আশ্রয় নিত।